হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি উম্মে হানি। আজকে আমি সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হলো যে ঝাল ঝাল ভাপা পিঠা। আমরা তো সবাই মিষ্টি দিয়ে ভাপা পিঠা খাই আর কি, গুড় দিয়ে, নারিকেল দিয়ে। ঝাল ঝাল ভাপা পিঠা তো আর সবসময় খাওয়া হয় না। আর এখন যেহেতু শীতের সন্ধ্যা, একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করে, তো ভাবলাম যে একটু ঝাল ঝাল ভাপা পিঠা বানায় খাইয়া দেখি কেমন লাগে। আর আমরা তো শীতের অনেক আগে থেকেই পিঠা খাওয়া শুরু করছি, সবসময় আম্মু বানায় খাওয়ায়। তো ভাবলাম আজকে আমি আম্মুকে আমার মতো করে একটা রেসিপি বানায় খাওয়াই। যেমন পিঠা পিঠা তেমন একটা বানাইতে পারি না, আম্মু অনেক সুন্দর পিঠা বানাইতে পারে। তো আজকে আমি ভাবলাম আম্মুকে একটু পিঠা বানায় খাওয়াই আর আমিও খাই। তো দেখি, আর ভাপা পিঠার সাথে আমি আরেকটা পিঠা বানাবো, এটা হলো চিতই পিঠা। নোয়াখাইলারা বলে যে খোলা ঝালি পিঠা, আর আমরা বলি চিতই পিঠা। দেখি চিতই পিঠা বানাইতে যে কি হয়, বানাইতে পারি কি না। তো আমি এই ঝাল ভাপা পিঠা বানানোর জন্য এইখানে কাঁচামরিচ, পেঁয়াজ আর ধনিয়া পাতা কাইটা রাখছি। আর এখানে নারিকেল কুচি করে রাখছি আর কি, নারিকেল কোড়া। তারপরে সাইডে আবার ওই যে ভাপা পিঠা বানানোর ডোটা আমি রেডি করে রাখছি। তো দেখি পিঠা বানাইতে পারি কিনা। তো এই যে এখানে নারিকেল কুচি আছে, এখানে কাঁচামরিচ, শুকনা মরিচ, ধনিয়া পাতা আর পেঁয়াজ কুচি আছে দিয়ে আর কি পিঠাটা বানাবো, ভাপা পিঠা। এটা হলো নারিকেল দিয়ে দিলাম বেশি করে। নারিকেলের উপরে আরেকটু অল্প গুঁড়া দিয়ে দিব আর কি, চালের গুঁড়া। তারপরে এইখানে যে ওই তো কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো ছিল, ওইটা আবার দিয়ে দিব। কাঁচামরিচ, পেঁয়াজ আর ধনিয়া পাতার উপরে আরেকটু হালকা করে চালের গুঁড়া দিয়ে দিব। আরেকটু নারিকেল দিয়ে হালকা চাউলের গুঁড়া দিয়ে দিব। পিঠা মনে হয় হইয়া গেছে। যাই হোক, এখন এটাকে উঠানোর চেষ্টা করতেছি। এটা হইলো আমার চিতই পিঠার অবস্থা। রেসিপি ফেল মারছে, ডাহা ফেল। এইগুলো হলো চিতই পিঠা। যাই হোক, এটা হলো খোলা জালি পিঠা। আর মোটামুটি ভাপা পিঠাটা ভালো হইছে, ভাপা পিঠাটা সুন্দর হইছে। আম্মু এটা পছন্দ করছে, এটা দেখা হাসতে হাসতে আমার আম্মু শেষ। আমার বানানো চিতই পিঠা কেউ খেতে চাইলে ইনবক্সে নক দিবেন, বানায় পাঠায় দিব। যাই হোক, ভাপা পিঠাটা এমনিতে মজা হইছে। এটা হইলো যে ডিম ভাজি আছে না, ভাপা পিঠাটা ডিম ভাজির মতো লাগতেছে। ভালো হয়েছে, আমার আম্মু পছন্দ করছে। তো যাই হোক, আমার ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পেজটা ফলো করে আমার পাশে থাকবেন, যেন আমি আবার নতুন কোনো রেসিপি ছাড়লে কিংবা কোনো ভিডিও ছাড়লে সেটা আপনি দেখতে পারেন। আর দোয়া করবেন আমি যেন এমন সুন্দর সুন্দর রেসিপি বানাই আমার আম্মুকে, আমার আপুকে, সবাইকে খাওয়াইতে পারি।